আসসালামু আলাইকুম বন্ধুরা। ওই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে, ওইটা থেকে নামাজ পড়ে বের হলাম আমরা। হাবিবি আনা খালাস সাল্লি জুম্মা শামশাম আরে হাদা নমরা কারলা হাদা। এই আমাদের বাংলাদেশি ভাই সবুজ কালারের স্পোর্টস কার পরে রয়েছে। এখানকার বাড়িগুলো তো বাড়ি নয়, এক একটা যেন 5 স্টার রিসর্ট, হোটেল, প্যালেস। এখানকার বাড়িগুলোকে দেখলে আমাদের বাড়িগুলো দেখে মনে হয় যেন আমরা ঝুপড়িতে বাস করি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ওমানে আমি জুম্মার নামাজ পড়তে এসেছি। সমুদ্রের ধারে অনেক সুন্দর ভিউ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ির উপরে উঠে চারিদিকে খালি গাড়ি আর গাড়ি, প্রত্যেকটা মানুষ গাড়িতে করে আসে। পার্কিংয়ে খালি গাড়ি আর গাড়ি, এই জন্য পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা পেতে অনেক কষ্ট করতে হয়। আনা খালাস সাল্লি জুম্মা শামশাম হাদা लेकिन ज़्यादा सैयारा मौजूद में निसूब हदा के कुल्लू जमा ज़्यादा हरारा हदा मस्क माशाल्लाह हदा बराबर नंबर 1 शमशम हदा सुल्तान ऑफ ओमान ईद सलाम इन्नी मौजूद। अयवा ভিউ চেক কর ভাই, ভিউ ভিউ। এই মসজিদ, জুম্মার নামাজ পড়লাম, এই মেরিন ড্রাইভ, এই আমাদের বাংলাদেশি ভাই, আর এই হচ্ছে আমাদের আরব সাগর। আরব সাগর, মেরিন ড্রাইভ, আর আমার পিছনে এই সেই বিখ্যাত মসজিদ যেখানে সুলতান নামাজ পড়েছে ঈদের এবছর। আর এই হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ। আর হাদা নমরা কারলা হাদা আল্লাহ দোস্ত ভিডিও 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 আদা। হ্যাঁ, সুন্দর সুন্দর নাইস ভিউ, দারুণ। এখানে আমরা রাত্রেবেলা এসে বসে থাকি। এই যে ট্র্যাক বানানো আছে, ফুটপাথ, এটা দিয়ে লোকে হাঁটাহাঁটি করে, দৌড়াই। সামনে সবুজ কালারের স্পোর্টস কার পড়ে রয়েছে। এই যে এরকম ভাই উড়তে উড়তে পড়ে থাকে একটা করে গাড়ি ভাই। বহুত 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 বড় লোক দেশ, আনডাউটেডলি। এখন নামাজ শেষ, বাড়ির দিকে যাচ্ছি। প্রচুর ট্রাফিক অন্য দিক দিয়ে গেলেই, তাই অন্য একটা রাস্তা ধরেছি যেটা দিয়ে আমরা বাড়িতে যাব। তো অনেক 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 মানুষ এসেছিলো। যতজন গাড়ি ততজন, সরি, যতজন মানুষ ততটা গাড়ি। ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আরব সাগর, এই ট্রলারগুলো ওখানে দাঁড়িয়ে আছে, এখানে মাছ ধরে কিছু ওমানি। এখানকার বাড়িগুলো তো বাড়ি নয়, এক একটা যেন 5 স্টার রিসর্ট, হোটেল, প্যালেস। কি বলবো আমি, আর কিছু বলার নাই। এই যে আবার বাম দিকের বাড়িটা দেখুন, এই যে গ্রে কালারের বাড়িটা। এই যে ওই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে, ওইটা থেকে নামাজ পড়ে বের হলাম আমরা। এই যে গাড়িগুলো আসছে, এদিক দিয়ে আমাদেরকে আসতে হতো, কিন্তু এইদিকে প্রচুর ট্রাফিক, সেই জন্য আমরা মসজিদের পিছন দিক দিয়ে আমরা রাস্তা নিয়েছি। এখন ফাঁকা ফাঁকা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই যে গাড়িগুলো আসে মসজিদের মেন গেট দিয়ে বের হয়ে সব এদিকে আসছে। ওইদিকে আমরা যাই নাই, আমরা উল্টো দিক দিয়ে এসেছি, যে কারণে আমরা ট্রাফিকটা ধরি নাই। মাশাআল্লাহ, নামাজ শেষ। আর আমার একটা জিনিস খুব ভালো, আপনি অলিতে গলিতে একটা করে মসজিদ পাবেন, আর কিছু পাক আর না পাক। এখানে একটা সুপার কার পড়ে রয়েছে, এই যে এই গাড়িটা পড়ে রয়েছে এখানে, সুপার কার। এখানকার বাড়িগুলোকে দেখলে আমাদের বাড়িগুলো দেখে মনে হয় যেন আমরা ঝুপড়িতে বাস করি। ইন্ডিয়ায় যে বাড়িগুলোতে আমরা বাস করি, যতই বড় 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 বাড়ি হোক না কেন বা যাই হোক না কেন, সেই বাড়িগুলোকে এখানকার বাড়ির সামনে দাঁড় করালে মনে হবে যেন আমাদের বাড়িগুলো ঝুপড়ি, বস্তি। ঠিক আছে, আর লাইটের যখন লাইটিংগুলো শুরু হয় রাত্রিবেলায়, তখন তো ভাই কথাই নাই, কোনো কথাই নাই। একটা বাড়িতে যে কী পরিমাণ লাইট লাগিয়ে রেখেছে আল্লাহ মালিকই জানে। তো এটা হচ্ছে মাসকাট শহরের একটা গলি, সে আমরা গলি গলি দিয়ে নামাজ পড়ে আমরা ট্রাফিক ধরবো না আমরা যাচ্ছি। এই যতগুলো গাড়ি দেখছেন রাস্তায়, প্রত্যেকটা গাড়ি আপন আপন নামাজ শেষ করে আপনার আপন আপন বাড়িতে যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি। কারণ আজকে ছুটির দিন, শুক্রবার, তারপরে দুপুরবেলা কেউ এই সময় বেরোবে না। সো যে কটা গাড়ি দেখা যাচ্ছে সবগুলো জুম্মার নামাজ পড়ে শেষ করে বাড়ি যাচ্ছে। দেখতে দেখতে আমরা মেন রোডে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল, যে ইন্ডিয়ান কোম্পানি আছে অ্যাপোলো হসপিটাল, সেটা আর কি, সেটা এখানে ব্রাঞ্চ খুলেছে নতুন। আর এটা হচ্ছে আমাদের যে ডান সাইডে উপর দিকে যাচ্ছে গাড়িগুলো, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। আর আমরা তার নিচ দিয়ে সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। ঠিক কিছুটা সামনে যাওয়ার পরেই আমাদের একটা ফুটার মধ্যে দিয়ে ঢুকতে হবে। মানে এই যে উপর দিয়ে হাইওয়েটা গেছে, এক্সপ্রেসওয়ে গেছে, সেটা এটা ওয়াদি গেছে নিচ দিয়ে। তো উপরে ব্রিজ বানানো হয়েছে, সেই ব্রিজের নিচে রাস্তা রেখে দিয়েছে গাড়ি যাওয়ার জন্য।
ওই যে গাড়িগুলো ঢুকছে বেরোচ্ছে, এটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, এদিকে আমাদের বাড়ি। তো এখানেই ঢুকবো আমরা। এরকম এরকম অনেক আন্ডারপাস আছে এখানে, যেগুলোতে ওয়াদির ওপর দিয়ে ব্রিজ বানানো হয়েছে, সেই ওয়াদি দিয়ে এইভাবে গাড়ি যায়। এখন যেমন আমি ঢুকছি, জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ, হ্যাঁ, হতাশ চিন্তা সুন্দর করে ঢুকে গেলাম। কষ্ট সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। নামাজ শেষ, সবাই আপন আপন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, আমরাও যাচ্ছি মাসকাটের অলিগলি দিয়ে। আপনি শুনলে আশ্চর্য হবেন, মাসকাটে কোনো সিঙ্গেল রাস্তা নেই। মাসকাট কি পুরো ওমানে কোনো সিঙ্গেল রোড নেই, আসফাল্ট রোড, সব 1 বাই 1। বাড়িগুলো দেখুন এখানকার কীরকম দেখতে হয়। এখন তো দুপুরবেলা, তো সবাই আপন আপন গাড়ি নিয়ে সব সম্ভবত সব নামাজ পড়তে বেরিয়েছে। বাট বাড়িগুলো দেখুন, এটা আমাদের এরিয়া, সামনে গেলে আমাদের বাড়ি। সো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকমের কোনো ঝামেলা নেই রাস্তায়। কতটা চওড়া রাস্তা, ইভেন আমাদের হাইওয়েগুলো এতটা চওড়া হয় না যতটা এখানকার অলিগুলিগুলো চওড়া। এটাকে রাউন্ড বোর্ড বলে। রাউন্ড বোর্ড থেকে সোজা নিব, সোজা নিয়ে আমি চলে যাবো একদম আমার বাড়ির সামনে দুবাইতে। আপনারা জানলে অবাক হবেন যে আমার বাড়ির সামনে দুবাই। যোগ করছি দুবাই হাইপার মার্কেট, একটা ছোট্ট গ্রোসারি দোকান। সো সেই সামনেই আমার বাসা বাড়ি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি পৌঁছে যাবো সেখানে। এই যে দুবাই, এই রাইট টার্ন নিলাম, ইস্তানবুল চলে এসেছি, তুর্কি ইস্তানবুল কোস্ট টার্কিশ কফি শপ। এই যে আমাদের বিল্ডিং, এটাই হচ্ছে আমাদের পাড়া, যেটাকে আমরা মহল্লা বলি আমাদের গ্রামের ভাষায়, সেই মহল্লা। এই যে চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের নিচে। এই হচ্ছে আমাদের বিল্ডিং, এখানে গাড়ি পার্কিং করব। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। এই যে আমাদের গেট।